আপনারা সবাই জানেন তো বাংলাদেশের অর্থনীতি এখন পর্বত সম উঁচুতে গিয়ে পৌঁছেছে। আমাদের স্যার ইউনূস, ডক্টর ইউনূস, আরও আপনারা যেই নামেই তাকে ডাকেন, তিনি সংস্কারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিটাকে একদম হিমালয়ের মতন পর্বত সমান উঁচু করে ফেলেছে। এই যে অর্থনীতি বাংলাদেশের, এটা আফগানিস্তান, সিরিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এদের মতন হয়ে যাবে। এই রকমের দেউলিয়া হয়ে যাবে বাংলাদেশ, এটা আপনি লিখে রাখতে পারেন। কারণ বাংলাদেশের জন্ম অবধি আমাদের জিডিপি কখনো 6-এর নিচে নামেনি, আর সেই জিডিপি বর্তমান সময় 3-এর নিচে নেমে এসেছে। এছাড়াও বর্তমান সময় বৈদেশিক কোনো ব্যবসা বাণিজ্য বাংলাদেশে আসছে না। স্যার ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বাস করতে পারছে না। এত এত রাষ্ট্রীয় সফর, এই যে দল বেঁধে লন্ডনে যাওয়া, ইউএসএ যাওয়া, এই যে বিভিন্ন দল বেঁধে রাষ্ট্রীয় সফর করা, এগুলোর মাধ্যমে কি বয়ে আনলেন আমাদের জন্য? এই যে আমাদের স্যার ইউনূস, তিনি শান্তিতে নোবেল পেয়েছেন। এখন তার এই শান্তির নোবেল বাংলাদেশে অশান্তি ছড়িয়ে দিচ্ছে। এটা কি মিথ্যে কথা? বুকে হাত দিয়ে বলুন তো, যে বর্তমান বাংলাদেশের যে অশান্তির প্রেক্ষাপট, বাংলাদেশের যেই নিরাপত্তাহীনতার প্রেক্ষাপট, বর্তমান বাংলাদেশে মব জাস্টিসের যে রাজত্ব, সেটা কি আপনি অস্বীকার করতে পারবেন? স্যার ইউনূস তিনি তো অস্বীকার করে যাবেন। তিনি কি বলেন? যে বাংলাদেশে এখন কোথাও জঙ্গি নেই। তাহলে জঙ্গি যদি নাই থেকে থাকে, তাহলে কিভাবে বাংলাদেশের ছেলে পাকিস্তানের জঙ্গি হামলায় মারা গেল? মানে পাকিস্তানে জঙ্গি হামলা করতে গিয়ে পাকিস্তানি মিলিটারির হাতে মারা গেল, এবং সেই ছেলে নাকি বিদেশে, মালয়েশিয়া, সৌদি আরব নাকি দুবাই, কোন দেশে জানি কাজের জন্য গিয়েছিল, এরকমটা তার বাপ মা জানতো। কিন্তু সেই ছেলে যে পাকিস্তানে গিয়ে জঙ্গির ট্রেনিং নিচ্ছে, এটা কে জানে? এই যে আমাদের স্যার ইউনূস, তিনি আমাদের দেশের এই ধরনের যুবকদের পাকিস্তানে পাঠাচ্ছেন জঙ্গি ট্রেনিং নেওয়ার জন্য। এখন এই কথাগুলো বলা তো আসলে আমার জন্য নিরাপদ না, তারপরও বলতে পারছি, কারণ এইসব বিষয়গুলো পত্রিকায় এসেছে, অনলাইনে এসেছে, যার ফলে বলতে পারছি। যাক, এসব কথা আমি নাই বা বললাম। যেটি মূল কথা, বাংলাদেশের অর্থনীতি কোথায়, আমাদের জিডিপি কোথায়, বর্তমান বাংলাদেশের রিজার্ভ একদম তলানিতে। বাংলাদেশের সাথে বৈদেশিকভাবে কোনো রকমের কোনো ব্যবসা বাণিজ্য হচ্ছে না, কোনো দেশ বাংলাদেশের উপরে ইনভেস্ট করছে না, বাংলাদেশের গার্মেন্টস শিল্পে ধস নেমে যাচ্ছে। তো এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক কমেন্ট করে যাবেন। এখন কথা হলো, বাংলাদেশের যে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট,